দর্শক আমন্ত্রণ ঈদুল আজহায় পশুর হাট নিয়ে যমুনা টেলিভিশনের বিশেষ আয়োজন কোরবানির হাট আপডেটসে আপনাদের সঙ্গে থাকছি আমি জান্নাতুল কলি। ঈদের একদিন আগে গরুর সংকট দেখা দিয়েছে কোরবানির পশুর হাটগুলোয়। শুক্রবার সকাল থেকেই বিভিন্ন হাটে অর্ধেকের বেশি অংশ ছিল ফাঁকা, তবে ক্রেতার সংখ্যাও ছিল তুলনামূলক কম। সংকটের সুযোগে ছোট এবং মাঝারি গরুগুলো 10 থেকে 15,000 টাকা বেশি দামে বিক্রি হয়েছে, তবে এত বেচা কেনার মাঝেও অবিক্রিত ছিল বিশাল আকার গরুগুলো। শুক্রবার সকালে রাজধানীর 300 ফিট সড়কের হাটের চিত্র এটি। সারি সারি বাঁশ বাঁধা থাকলেও নেই কোনো গরু। শুধু 300 ফিট নয়, রাজধানীর শাহজাহানপুর হাটেও চিত্র ছিল একই। বৃহস্পতিবার পুরো রাতের বেচা কেনার পর সকালে প্রায় পশুশূন্য পুরো ময়দান। ঈদের একদিন আগে 300 ফিট, 100 ফিট, শাহজাহানপুর, কমলাপুর কিংবা খিলক্ষেত ও তেজগাঁও সব হাটেরই চিত্র এক। গরু কম থাকার পাশাপাশি ক্রেতার উপস্থিতিও ছিল কম। গরু নাই, কেনা বেচি হয়ে গেছে আগেই। গরু কম হাটে আর কি, গায়ক বেশি, মানে ক্রেতা বেশি, এই জন্য আর কি দাম বেশি যাচ্ছে আর কি। 1.5 লাখ টাকার গরু এখন 2 লাখ টাকা বিক্রি করার একটা ইয়েতে আছে আর কি। আমাদের মাঠে পর্যাপ্ত পশু ছিল, কালকে অনেক বেশি বিক্রি হয়েছে। যেটা দেখলাম গতকালকে তুলনায় আজকে মনে হচ্ছে দামটা বেশি চাচ্ছে। শেষ দিনে কম দামে গরু কেনার যারা পরিকল্পনা করেছিলেন তাদের জন্য এমন পরিস্থিতি ছিল বিব্রতকর। বৃহস্পতিবারের থেকে অন্তত 20,000 টাকা বেশি দামে বিক্রি হয়েছে ছোট ও মাঝারি আকারের গরু। 31 বলে দিছি আমি, মূলাই গেছে 25 বলে গেছে, 1,25,000 না দিই নেই। 6টা থেকে গতকালকে বিক্রি করছিলাম 2টা, আজকে 4টা বিক্রি হয়ে গেল। এই যে একটা আর একটা দিয়ে আসছি, আর এই যে 2টা বাই নিছে। আগে কিনি নাই, কারণ রাখার জায়গা নাই, ঝামেলা, আমি একা মানুষ, এই জন্য কিনি নাই। আজকে কিনলাম, মোটামুটি দাম বেশি মনে হইতেছে, 3,20,000 টাকা। তো অনেকেই বলেছেন যে মঙ্গলবার বা বুধবারে যারা কিনেছেন তারা একটু কম দামে পেয়েছেন। পাইকাররা জানান আগের রাতে অন্তত 80 থেকে 85% মানুষই গরু কিনে ফেলেছেন, তাই শুক্রবার সকালে এই ফাঁকা হাট। পশুর কিছুটা সংকট থাকলেও বড় গরু কেনার প্রতি খুব একটা আগ্রহ ছিল না কারোই। বাগিচাতে তো বেচা বিক্রি হবো, বাজারও অনেক সুন্দর বাজার। হ্যাঁ, লাভ হয়েছে, আল্লাহ দিলে লাভ হয়েছে। পছন্দ করে বুঝেন না, যে যেটা পছন্দ করে, কেউ 5,000 বাড়তে দেন, কেউ 5,000 কম, এরকম আনলে আমাদের জন্য ভালো, মোটামুটি ভালো, মোটামুটি ভালো। আমি 6টা আনছি, একটা রয়েছে বাজার বালাই। দুপুরের পর বিভিন্ন হাটে নতুন গরু ঢুকতে শুরু করলে ক্রেতাদের মাঝে কিছুটা স্বস্তি ফিরে আসে। সংকট দূর করতে শুক্রবার রাতে কিছু গরু ঢাকায় ঢুকতে পারে বলে জানান পাইকার ও ইজারাদার। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, শেষ মুহূর্তে পশু বেচা কেনার চিত্র আপনাদেরকে জানাতে চাই। সহকর্মী শামীম রেজা আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন, তিনি এই মুহূর্তে আছেন মেরুলবাড্ডা হাটে। শামীম, শেষ মুহূর্তে হাটের তথ্য কি আমাদেরকে একটু জানাবেন? আমরা আগের খবরে যেমনটা জেনেছি যে গরুর কিছুটা সংকট রয়েছে, সরবরাহ বেড়েছে কিনা সেই তথ্য জানাবেন, এবং দামের কথাও একটু জানতে চাই নতুন করে। ব্যাপী আসলে কোরবানির পশুর যে সংকট ছিল, সেই সংকট আসলে জুমার নামাজের পর কিছুটা কেটেছে। কারণ জুমার নামাজের পরই আসলে রাজধানীর সব পশু হাটেই আসলে নতুন গরু প্রবেশ করেছে। যেসব গরুর বেশিরভাগই আসলে মাঝারি এবং ছোট সাইজের গরু, এবং ক্রেতারাও আসলে এই গরুগুলোই শেষ সময়ে বেশি কিনছেন। তারা যেহেতু সবাই আসলে ব্যক্তিগতভাবেই বেশিরভাগ কুরবানি দিয়ে থাকেন, এজন্য সবাই ছোট এবং মাঝারি এই ধরনের গরুই আসলে বেশি চাহিদা করেন, এবং ক্রেতা চাহিদা মাথায় রেখেই আসলে সব হাটেই এই ধরনের গরুগুলোকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। এবং বাজার ঘুরে যেটা দেখছি সেটা এই ধরনের গরুগুলো আসলে 1,25,000 থেকে মিডিয়াম সাইজের যে গরুগুলো, সেগুলো আসলে 1,25,000 থেকে 35 এই দামেই বেশি সেল হচ্ছে। তার চেয়ে একটু ছোট যেগুলো, সেগুলো 65 থেকে শুরু হচ্ছে। এই রেঞ্জের মধ্যেই আসলে বাজারের পশু বিক্রি হচ্ছে, এবং ক্রেতা বিক্রেতা এই শেষ সময়ে এসে আসলে তারা বেশ স্বস্তিও প্রকাশ করছেন। ক্রেতারা বলছেন যে অন্যান্য সময়ের চেয়ে
এবারের কোরবানির পশুর দাম তাদের সাধ্যের মধ্যে, এমনটাই বলছেন ক্রেতারাও। তাদের প্রত্যাশিত দাম পাচ্ছেন বলে জানালেন। জি, বুঝতে পারছি। ধন্যবাদ আপনাকে শামীম। এ পর্যায়ে রাজধানীর আরেক প্রান্ত থেকে আমাদের সহকর্মী রেদওয়ান আহমেদ যুক্ত হবেন, জানাবেন সেই হাটের খবর। আমরা চলে যাচ্ছি বসিলা হাটে, রেদওয়ান আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন। রেদওয়ান, শামীমের কাছ থেকে শুনছিলাম সারাদিনেই প্রচুর গরু এসেছে, ছোট এবং মাঝারি আকারের গরুর চাহিদাই বেশি। সেক্ষেত্রে দাম নিয়ে ক্রেতারা কি বলছেন, দামের কি অবস্থা? হাটে কিন্তু চড়া। আমরা গত ঘন্টার সংবাদও জানাচ্ছিলাম যে গরু কিন্তু সংকট, কিন্তু ঘন্টা দুয়েকের ব্যবধানেই কিন্তু এই হাটে কিন্তু গরু, বেশ কিছু গরু প্রবেশ করেছে। আশপাশের বিভিন্ন খামার থেকে গরুগুলো এসেছে। সেই সাথে আমরা শুনছিলাম কিছুক্ষণ আগেও আমাদের পাশ দিয়ে একটি ট্রাক গেল, সেই ট্রাকটিও কিন্তু রাজবাড়ী থেকে এসেছে। অর্থাৎ ট্রাকে করে, এই লঞ্চে করে বিভিন্ন জায়গা থেকে কিন্তু এখনো গরুগুলো হাটে আসছে এবং শেষ মুহূর্তের যে বেচাকেনা সেটি কিন্তু এই হাটে একেবারে জমে উঠেছে। আমরা এর আগে যেমনটি জানাচ্ছিলাম যে গরুর হাটে গরুর সংকট, কিন্তু একেবারে চারপাশ থেকে অনেকগুলো ট্রাক আসলে এই হাটে আসার পরে কিন্তু আসলে গরুর সংখ্যা এখন মোটামুটি বেশ ভালো বলা যায়। সেই সাথে এখন ক্রেতাদের যে চাহিদা ছিল, বিকেল থেকে আমরা দেখতে পাচ্ছিলাম যে হাটগুলোতে কিন্তু ক্রেতা সংখ্যাও বেড়েছে। সেই সাথে বিক্রেতারা বলছিলেন যে আসলে গরুর দাম নিয়ে কিন্তু তারা বেশ সন্তুষ্ট, কেননা গত কয়েকদিনের তুলনায় তারা বেশ ভালো দাম পাচ্ছেন আজকে। সেই সাথে বিক্রেতারাও বলছিলেন যে আসলে তারা এই গরু বিক্রি করে কিন্তু এখন পর্যন্ত বেশ সন্তুষ্ট, এবং যারা বেশ কয়েকটি গরু নিয়ে আসছিলেন এবং অল্প কিছু গরু যাদের বাকি আছে, তারা প্রত্যাশা করছেন যে আজকের মধ্যেই সেই গরুগুলো বিক্রি করে তাদের সেই কাঙ্ক্ষিত মুনাফা নিয়ে কিন্তু তারা এই হাট থেকে চলে যাবেন। জি, ধন্যবাদ আপনাকে রেদওয়ান। রাজধানীর বাইরে কোরবানির হাটের খবর এবার আপনাদেরকে একটু জানাতে চাই। শেষ দিন মোটামুটি বলা চলে, জমজমাট কোরবানির পশুর হাট সব জায়গাতেই। যেতে চাই রাজশাহীতে, তাহিরপুর হাট থেকে আমাদের সঙ্গে সহকর্মী শিবলি নোমান যুক্ত হচ্ছেন। শিবলি, একটু জানাবেন শেষমেশ হাটের কেনাবেচা কেমন চলছে, ছোট এবং মাঝারি পশুর দাম কেমন, সেই তথ্য দেবেন। একদম শেষ মুহূর্তের হাট তাহিরপুর রয়েছে, রাজশাহী তাহিরপুর যেটি। আমি যদি একটু পেছনে দেখাই যে আজকে দুপুর থেকে আমরা এখানে রয়েছি এই হাটটিতে, এবং হাটটি দুপুরে কানায় কানায় পূর্ণ ছিল একেবারে গরুতে, এবং সেখানে আপনি এখন দেখতেই পাচ্ছেন যে হাটটি, এই মাঠটি প্রায় খালি। অর্থাৎ এই হাটে যে গরুগুলো ছিল সেগুলো কিন্তু প্রায় সবগুলোই, অধিকাংশই আর কি বিক্রি হয়ে গেছে, এবং এখন যে এগুলো রয়েছে সেগুলো হয়তো ঘন্টাখানেক পরে আমরা হয়তো আমরা আশা করছি যে এগুলো আর থাকবে না, বিক্রি হয়ে যাবে। সেই হিসেবে বেচা বিক্রি খুব ভালো। এবং আপনি যে তথ্যটি জানতে চেয়েছেন সেটি হচ্ছে যে ছোট যে গরুগুলো, সেই গরুগুলোর দাম আসলে এখানে 70,000 থেকে 1,20,000 টাকার মধ্যে এখানে পাওয়া গেছে এই হাটে। আর মাঝারি যে গরুগুলো, সেই গরুগুলো 1,20,000 টাকার উপর থেকে 1,70,000 এবং 2 লাখ টাকার কাছাকাছি পর্যন্ত দাম উঠেছে এই হাটে। এই শেষ মুহূর্তের হাটের যেটি সবচেয়ে লক্ষণীয় বিষয় সেটি হলো এখন যে গরুগুলো, যে অল্প সংখ্যক কিছু গরু বাকি রয়ে গেছে, সেগুলো কিন্তু আসলে বলা যায় বেশিরভাগই বড় গরু। অর্থাৎ বড় গরুর যারা বিক্রেতা তারা কিন্তু এখানে এসে মানে যারা বড় গরু বিক্রির আশা নিয়ে এসেছেন তাদের কাউকে হয়তো খালি হাতে ফিরে যেতে হতে পারে, এরকম একটি আশঙ্কা রয়েছে। বাকি ছোট এবং মাঝারি গরুর ক্ষেত্রে বলা যায় কেনাবেচা খুবই ভালো। ধন্যবাদ আপনাকে নোমান। দর্শক, এবারে চলুন রংপুর থেকে একটু কোরবানির শেষ দিনের হাটের খবর জেনে আসি। মাঝার আমাদের সঙ্গে যুক্ত হবেন, আমাদের সহকর্মী সরকার মাঝারুল মান্নান আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন। মাঝার, হাটে পশুর যোগান কেমন আছে রংপুরে জানাবেন। শেষ দিন মোটামুটি বলা চলে, ক্রেতা বিক্রেতাদের প্রতিক্রিয়াও জানাবেন একটু। রংপুরের যে ঐতিহ্যবাহী পীরগাছা উপজেলার যে পাওটানা হাট আছে, আমরা সেই পাওটানা হাটে আছি। আমরা যদি আপনাদেরকে একটুখানি একেবারে শেষ বেলার বেচা বিক্রি যদি দেখাতে পারি, এই হাটটিতে এখন একটুখানি গরুর উপস্থিতিও কম এবং ক্রেতাদের উপস্থিতিও কম। তার একটা কারণও আছে। কিছুক্ষণ আগে এখানে সেনাবাহিনী অভিযান করেছে, যে হাসিল আদায় বেশি করার কারণে এখানে সেনাবাহিনী একটি অভিযান করেছে। সে কারণে যাদেরকে আমরা সরকার বলি, অর্থাৎ যারা লেখালেখি করে,
গরুর যে হাসিল লেখে এবং ইজারাদার তারা কিন্তু এখন এই মুহূর্তে আর এই হাটে নেই। এখানে অভিযোগ হচ্ছে যে বিক্রেতাদের কাছ থেকে কোনো টাকা নেওয়ার কোনো নিয়ম না থাকলেও এখানে 300 টাকা করে নেওয়া হচ্ছিল এবং 500 টাকা সরকার নির্ধারিত হলেও এখানে 700 বা 800 টাকা নেওয়া হচ্ছিল। এই যে হাসিল আদায় নিয়ে যে বিড়ম্বনার মধ্যে পড়েছে রংপুর সহ উত্তরের যে হাটগুলো আছে, এতে যারা ক্রেতা বিক্রেতা আছেন তারা উভয়েই কিন্তু তাদের লোকসানের মুখে পড়ছেন। অর্থাৎ একজন বিক্রেতা যদি 5টি গরু বিক্রি করেন তাহলে তাকে 3, 5, 1500 টাকাতে অতিরিক্ত 1500 টাকা তাকে কিন্তু দিতে হচ্ছে বিক্রেতাকে, যেটি তার জন্য অত্যন্ত কষ্টকর। কারণ একটি উৎপাদন খরচ এমনিতে এবার বেশি, তার উপর যেহেতু হাসিল নিয়ে একটা জটিলতা তৈরি হয়েছে, সে কারণে এই হাটটিতে এখন একটা স্থবিরতা বিরাজ করছে এখন কেনা বেচাতে। তবে আমরা যেটা জানতে পেরেছি যে এই হাটেও মাঝারি যে গরুগুলো আছে সেই মাঝারি গরুগুলো বেচা বিক্রি হয়েছে বেশি, যেগুলো 80 থেকে 1 লাখ টাকায় বিক্রি হয়েছে, এবং বড় গরুগুলো 2 লাখ টাকার উপরে, এবং ছোট গরু যেগুলো আছে 60 থেকে 70,000 বা 80,000 টাকার মধ্যে বিক্রি হয়েছে। এবং এই হাট কর্তৃপক্ষ আশা করছে হয়তো আরো কিছুক্ষণ এই হাটটি থাকবে এবং এই হাটটি যখন স্থবিরতা কেটে গেলে এখানে আবারও বেচা বিক্রি শুরু হবে। ধন্যবাদ আপনাকে মাঝার। সিলেটে শেষ দিনে বেশ জমজমাট পশুর হাটগুলো। চলুন সিলেটের খবর জেনে আসি। সহকর্মী নাবিল হোসেন আমাদেরকে জানাবেন সবশেষ তথ্য। নাবিল, কেমন দেখছেন হাটের অবস্থা? দরদামের খবরও জানাবেন, আর দাম বাড়লো নাকি কমলো সেই তথ্যই মূলত জানতে চাই। কলি, সকাল থেকে আমরা যেটি জানাচ্ছিলাম যে সকাল থেকে দুপুর পর্যন্ত সিলেটের হাটগুলোতে ক্রেতাদের সমাগম কিছুটা কম ছিল, তবে বিকেল বাড়ার সাথে সাথে আমরা দেখছি যে প্রচুর সংখ্যক ক্রেতারা বাজারে এসে ভিড় করেছেন। যেহেতু রাত পোহালেই ঈদ, ফলে তাদের কুরবানির পশু ক্রয় করতে আজ রাতই আসলে শেষ সময়, ফলে সেই সময়ে তারা প্রত্যেকেই নিজেদের পছন্দ মতো যে কুরবানির পশু সেটি কিনতে আমরা দেখেছি যে বাজারে ভিড় করেছেন। বাজারে যেমন ছোট এবং মাঝারি সাইজের গরুগুলোর দাম যেমন খুবই আসলে দাম একটু বেশি চড়া এবং পাশাপাশি চাহিদাটাও বেশি, পাশাপাশি বড় গরুর দামও আমরা দেখছি যে কিছুটা চড়া এবং সেটির চাহিদাও কিন্তু যত বেলা গড়াচ্ছে ততই বাড়ছে। এবং বিক্রেতারা যেটি জানাচ্ছেন যে তাদের দাবি গতবারের চেয়ে এবার দাম কিছুটা কম, যদিও ক্রেতাদের আসলে দাবি ঠিক তার উল্টো। তারা বলছেন যে প্রতিটি গরু, বিশেষ করে মাঝার এবং ছোট সাইজের গরু গতবারের চেয়ে এবার 5 থেকে 7,000 টাকা বেশি আসলে বিক্রেতারা হাঁকাচ্ছেন। ফলে তাদের পশু পছন্দ হলেও দরদামে হচ্ছে না, ফলে তাদের বিভিন্ন বাজার ঘুরতে হচ্ছে। আমরা এই মুহূর্তে আছি সিলেটের সবচাইতে বড় যে পশুর হাট সেখানে, এবং নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে সেখানে গরুর পাশাপাশি একটি গোলাপি রঙের একটি আসলে মহিষও উঠেছে, এবং সেটি এই বাজারের অন্যতম একটি আসলে আকর্ষণ। যারা এই বাজারে আসছেন, কিনতেও আসছেন, তারাও কিন্তু এই মহিষটিকে এক নজর দেখে যাচ্ছেন। এবং আমরা দেখছি যে এইভাবে অর্থাৎ বেলা যত গড়াচ্ছে ততই এই বাজারে ক্রেতা বিক্রেতাদের সমাগম বাড়ছে, এবং তাদের প্রত্যাশা যে তারা তাদের ন্যায্য দামেই মূলত তাদের কুরবানি পশু সেটি কিনে নেবেন, এবং বিক্রেতারা বলছেন যে তারাও তাদের যে ন্যায্য দাম সেই দামে তারা বিক্রি করে বাড়ির পথে হাঁটবেন। ধন্যবাদ আপনাকে নাবিল। দর্শক, এবারে যাব দক্ষিণাঞ্চলের জেলা বরিশালে। সহকর্মী কাউসার হোসেন সেখান থেকে যোগ দেবেন। কাউসার, বরিশাল জেলার কি অবস্থা জানাবেন? আজকে শেষ দিন, কোরবানির পশু সবাই কিনতে পেরেছে কিনা বরিশালবাসী, আর বিক্রেতা যারা এসেছেন বিভিন্ন হাটে তারা কি বলেছেন? শেষ সময় এবং শেষ বিকেল থেকে যারা হাটে আসছেন পছন্দের পশু কিনতে, তারা কিন্তু কিছুটা বিপাকে পড়েছেন, কারণ হাটগুলোতে যে পরিমাণ পশুর যোগান রয়েছে তার চেয়ে বেশি ক্রেতা আসা যাওয়া করছেন, এবং ক্রেতারা কিন্তু বিকেল থেকেই বরিশালের যে কয়টি হাট রয়েছে প্রতিটি হাটে যাওয়ার চেষ্টা করছেন এবং পছন্দের গরুটি কেনার চেষ্টা করছেন। এবং যে হারে এখানে ক্রেতা রয়েছে বা যে পরিমাণ ক্রেতা রয়েছে সে পরিমাণ গরু বা ছাগল যোগান না থাকায় বারবারই কিন্তু আমরা লক্ষ্য করেছি যে এখানে যারা হাট কর্তৃপক্ষ রয়েছে বা ইজারাদার রয়েছে তারা মাইকে ঘোষণা দিচ্ছেন যে আধা ঘন্টা বা 1 ঘন্টার মধ্যে নতুন করে এখানে পশুর আমদানি হবে বা যোগান বাড়বে, এবং তারা যাতে হতাশ হয়ে ফিরে না যান এবং হাটে অবস্থান করেন। এবং আমরা দেখেছি যে বড় যে গরুগুলো রয়েছে, যে গরুগুলোর চাহিদা একটু কম রয়েছে, সেই গরুগুলোর দামও গত কয়েকদিনের তুলনায় কিছুটা কম হাঁকা হচ্ছে। এবং সকাল থেকে ছোট এবং মাঝারি আকারের যে গরু গতকালের তুলনায় একটু দাম বেশি রয়েছে। এখানে যারা ব্যাপারীরা রয়েছেন বা বিক্রেতারা রয়েছেন তারা জানিয়েছেন যে গতকালকের তুলনায় আজকে 10, 20 বা 30 হাজার টাকা বেশি পাচ্ছেন, বা এই বেশি দামি
ক্রেতারা এখান থেকে কিনে নিয়ে যাচ্ছেন, কারণ একেবারেই শেষ সময় যারা গত কয়েকদিনে পছন্দের গরুটি কিনতে পারেননি বা কোরবানির জন্য গরু কিনতে পারেননি তাদের কিন্তু কিনতে হবে, এবং কিনতে হবে বিধায় তারা কিন্তু শেষ সময় ভিড় জমাচ্ছেন। এবং যারা সাধ্যের মধ্যে গরু কিনতে না পারছেন তাদেরকে দেখেছি তারা কম বাজেটে এসে ছাগল কিনে নিয়ে যাচ্ছেন। তবে হাট কর্তৃপক্ষ জানিয়েছেন যে পশুর যোগান কম থাকলেও রাত নাগাদ আরও যোগান বাড়বে এবং এখানে বেচা কিনা চলবে। কলি, জি ধন্যবাদ আপনাকে কাউসার। দর্শক, এই ছিল কোরবানির ঈদে পশুর হাট নিয়ে যমুনা টেলিভিশনের বিশেষ আয়োজন কোরবানির হাটের আপডেট। এতক্ষণ সঙ্গে ছিলেন যারা, ধন্যবাদ।